এম ভরের যে বস্তু আছে এই বস্তুটা এ বিন্দু থেকে এখন কোথায় আসছে বলতো বি বিন্দুতে। যখন বি বিন্দুতে আসবে তখন সে অতিক্রান্ত দূরত্ব কতটুকু অতিক্রম করছে h1 পরিমাণ, কারণ এখান থেকে এইটুকু যে উচ্চতা বা দূরত্ব সেটার মান কিন্তু h1। তো এখানে বি বিন্দুর ক্ষেত্রে তার গতি শক্তিও থাকবে, বিভব শক্তি থাকবে। এবার যদি লিখি যে বি বিন্দুতে বিভব শক্তি যদি লিখি, বি বিন্দুতে বিভব শক্তির পরিমাণটা কি হবে, ভি বি সমান সমান কি হবে এম ডি এইচ। এবার এই এইচটা আসলে কি হবে, এইচ ওয়ান হবে না এইচ টু হবে। বিভব শক্তির ক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম যে সর্বদাই উচ্চতা কাউন্ট হবে বা দূরত্ব কাউন্ট হবে ভূমি থেকে, তার ভূমি থেকে বি বিন্দু পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত, এইচ টু। সুতরাং এখানে এইচ হবে না, এখানে হবে কি এইচ টু। ওকে, তাহলে এবার দেখি বি বিন্দুতে গতি শক্তি কত। বি বিন্দুতে গতি শক্তি, বি বিন্দুতে গতি শক্তির পরিমাণটা যদি টি বি দিয়ে প্রকাশ করি তাকে বলবো কি হাফ এম ভি স্কয়ার। এবার খেয়াল করো এখানে তো ভি দেওয়া আছে কিন্তু এখানে তো উচ্চতা করবো, আবার ভিত্তির মান দেওয়া নেই, তাহলে এই ভিটাকে কিন্তু আমরা সূত্রে ফেলবো কি হবে, বলে ভি সমান সমান কি ভি স্কয়ার সমান সমান আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ স্কয়ার প্লাস টু জি এইচ। এখন খেয়াল করো এই যে এইচটা, এই এইচটা আসলে কোনটা হবে পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু বলছিলাম দূরত্ব কাউন্ট হবে উপর থেকে, তাহলে এ থেকে বি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বের মান কি এইচ ওয়ান। সো এখানে আসলে কি হবে টু জি এইচ ওয়ান। এবার দেখো হাফ ইন্টু এম, ইউ এর মান আদি শুরুতে কি ছিল তার শূন্য, টু জি এইচ ওয়ান। এখানে এই টু যদি চলে যায় শুধু কি থাকে এম জি এইচ ওয়ান। তাহলে বি বিন্দুতে গতি শক্তি আমরা পেয়ে গেছি, বি বিন্দুতে গতি শক্তি পেয়ে গেছি। তাহলে বি বিন্দুতে গতি শক্তি যদি পেয়ে যাই তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত, বি বিন্দুতে মোট শক্তি সমান সমান কি ভিবি যোগ এখানে গতি শক্তি হচ্ছে টিবি। তো ভিবির মানটা কি ছিল এম জি এইচ টু যোগ এখানে এম জি এইচ ওয়ান। এখন তুমি খেয়াল করো তো এম জিটা কি ক্ষেত্রে কমন নেওয়া যায় না, অবশ্যই কমন নেওয়া যায়। এম জি যদি কমন নিই তাহলে এখানে কি থাকলো এইচ টু প্লাস এইচ ওয়ান। তো এইচ টু আর এইচ ওয়ান যদি যোগ করি তাহলে কি আসে, এই যে এইচ টু আর এইচ ওয়ান যোগ করলে আমার আসে হচ্ছে এইচ। তো এটা সমান সমান আমি পাই হলো এম জি এইচ। এবার খেয়াল করো এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ ছিল এম জি এইচ, বি বিন্দুতেও কিন্তু মোট শক্তির পরিমাণ কি আসলো এম জি এইচ। এবার আমরা সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ দেখবো একই রকম থাকে কিনা। এবার দেখো সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে গতি শক্তি কি হবে, সি বিন্দুতে বিভব শক্তি, সি বিন্দুতে বিভব শক্তি কি হবে, বিভব শক্তি ভি ভি সি, সি বিন্দুতে বিভব শক্তি সমান সমান এম জি এইচ। এখন খেয়াল করো তো সি বিন্দুতে বিভব শক্তির ক্ষেত্রে আমরা বলছিলাম যে উচ্চতা কাউন্ট করি কই থেকে, ভূমি থেকে। সো বস্তু যখন সি বিন্দুতে আসছে তখন কি তার কোনো উচ্চতা আছে, উচ্চতা নাই, এই ক্ষেত্রে এইচ এর মানটা কি হবে শূন্য। তো এখানে আমরা বসাবো কি এম জি এইচ ইনটু শূন্য মানে জিরো। অর্থাৎ সি বিন্দুতে তার কোনো বিভব শক্তি নাই, কেন বলে এখানে উচ্চতাই নাই, তো এখানে বিভব শক্তি থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে সি বিন্দুতে গতি শক্তি কত আছে, সি বিন্দুতে যদি গতি শক্তি দেখি, গতি শক্তি হচ্ছে টি সি, টি হলো গতি শক্তি, সি বিন্দুতে গতি শক্তি সমান সমান হাফ এম ভি স্কয়ার। সো আগের মতোই ভিটাকে সূত্রে ফেলবো, কি সূত্রে ফেলবো হাফ ইনটু এম ভি স্কয়ার সমান সমান লেখা যায় কি ইউ স্কয়ার প্লাস টু জি এইচ। এবার দেখো আমরা কিন্তু বলছিলাম যে পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন গতি শক্তি নির্ণয় করবো দূরত্ব কাউন্ট হবে উপর থেকে। এখন আমার বস্তুটা সি বিন্দুতে আছে, আগে ছিল এ বিন্দুতে, এখন আছে সি বিন্দুতে, তাহলে টোটাল দূরত্ব কত, টোটাল দূরত্ব হলো আমার এইচ। সো এখানে উচ্চতা কিন্তু আসলে এইচই হবে। আর আদি বেগের মানটা কি শূন্য, সো এবার শূন্য যদি বসাই আর হাফ ইনটু এম, এইটুকুর মান শূন্য, তাহলে থাকলো কি বলতো টু জি এইচ। টু টু যদি কাটা যায় তাহলে এখানে মান থাকে হচ্ছে এম জি এইচ। তাহলে সি বিন্দুতে বিভব শক্তি শূন্য আর সি বিন্দুতে গতি শক্তি হচ্ছে এম জি এইচ। এবার সি বিন্দুতে মোট শক্তি কত, সি বিন্দুতে